নমস্কার। প্রায় 1 থেকে 2 মাস আগের এগুলো ভিডিও। তো আমরা গত মাসে নাটোরে গিয়েছিলাম। আমরা মোট 4 জন যাই। আমরা উত্তরবঙ্গ থেকে, অর্থাৎ ঠাকুর স্টেশন থেকে আমরা 3 জন, আমি, শান্ত এবং রিয়াদ ছিল, এবং আবির। ও ঢাকায়, যেহেতু ঢাকাতে থাকে, তো ও ঢাকা থেকে আসবে রাত্রে। তো আমরা দুপুরেই বের হয়ে যাই। দুপুর 1টায় যেহেতু আমাদের ট্রেন ছিল, আমরা ট্রেনে ঠাকুরগাঁ স্টেশন থেকে আমরা উঠে পড়ি দুপুরে, এবং বিকাল 5টা কিংবা 5:30টায় আমরা নাটোরে পৌঁছি। তো নাটোরে পৌঁছানোর পর পেটে অনেক খিদে, সারাদিন ভাত খাওয়া দাওয়া ছিল না। তো খাওয়া দাওয়া করে আমরা হোটেল খোঁজার উদ্দেশ্যে বের হই। তারা কয়েকটা হোটেল দেখছিল, শান্ত, তারপর রিয়াদ। তাদের ভালো লাগলেও আমার তেমনটা ভালো লাগেনি, কারণ আমার যেহেতু একটু খুঁতখুঁতে টাইপের, একটু পরিষ্কার হলে ভালো হয়, এবং আমাদের একটা টাকার অ্যামাউন্টও একটা রেঞ্জ ছিল, যেহেতু আমরা স্টুডেন্ট, এত হাই লেভেলের বাজেটে আমরা আবার হোটেল নিতে পারবো না। তো সব কিছু মাথায় রেখে 3-4টা হোটেল দেখার পর আমাদের একটা হোটেল ভালো লাগে, এবং আমরা সেখানেই থাকি একটা রাত। তো নাটোরের যাওয়ার পর রাত্রে আমরা বিভিন্ন মন্দির, জয়কালী মন্দির, রাজবাড়ি, এগুলো ঘুরে দেখি। এবং আজকের ভিডিওটা থাকবে সম্পূর্ণ চলন বিলের উপর। তো আমরা চলন বিলে যাওয়ার জন্য আমরা গ্রামীণ পথে একটি অটো নিয়ে নিয়েছিলাম, এবং সেখানে গিয়ে অনেক নৌকা, যেহেতু আমার নৌকায় চড়া হয়ে ওঠেনি, বাট খুব ভয় আমার জলে, তাই আর হয়ে ওঠেনি। তবে এবার সেই ভয়কে জয় করার জন্য আমি যাই চলন বিলে। আর চলন বিল সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না, যেহেতু আমি এর আগে কখনো যাইনি। তো আমি যাওয়ার আগে প্রায় ইউটিউবে ভিডিওগুলো দেখেছিলাম। ভিডিওতে অনেক জল দেখাচ্ছিল, মাঝখানে দ্বীপ, বিভিন্ন ধরনের ভিডিও দেখছিলাম। তবে সেখানে গিয়ে একটু আলাদা দেখলাম, কারণ তখন নাকি জল কম থাকে নদীতে। আর নদী তো না, সেই বিলে আর কি জল কম থাকে, কাকারা বলছিল, যেখানে মাঝিরা। তো যাই হোক, সব দিক দিয়ে তো আর মানুষ পারফেক্ট হয় না। সেম এরকম আমাদের ভাগ্য সব দিক দিয়ে পারফেক্ট ছিল না। তবে যেটুকু ছিল, ভগবানের কৃপায় অনেক ভালো ছিল। এবং আমরা সেখানে মাঝি কাকাদের থেকে আমরা একটা নৌকা ভাড়া নেই, এবং দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা আমরা নৌকার উপরে ছিলাম। আমরা কিছু সেখানে হালকা খাবার নিয়ে সেখানে মনোরম দৃশ্যগুলো উপভোগ করছিলাম, এবং বাকি 3 জন ওরা স্নান করেছিল। আমার যেহেতু জলে ভয়, আমি আর নামিনি। তো সেখান থেকে ব্যাক হয়ে আমরা আবার চলে আসি পাটুলে, যাকে বাংলাদেশের ছোট বা মিনি কক্সবাজার বলা হয়। আমার প্রথমেই একটু বলে রাখি, আমার পায়ে প্রচুর ব্যথা ছিল ওই দিন। জানি না কেন হঠাৎ করে ব্যথা উঠছিল, কিন্তু আমার মাঝে মাঝেই একটু হাঁটলে বা হলে আমার পায়ের গিটে ব্যথা করে। তো সেদিনও হচ্ছিল। আমি যেতে যাচ্ছিলাম না, এরা আমাকে জোর করে নিয়ে গেছে। বাট জোর করে নিয়ে যাওয়ার পর যে এত ভালো কিছু একটা দেখবো, সেটাও ভাবতে পারিনি। এখানে দেখতেই পাচ্ছেন, জল পুরোপুরি একদম সমুদ্রের মতো নীল ছিল। তো যেটা দেখে আমি সত্যিই অবাক হই, এবং সত্যি যাকে বলা হয় মিনি কক্সবাজার, একদম কক্সবাজারের মতোই ফিল সেখানে পাওয়া যাচ্ছিল। এবং মাঝখানে কয়েকটা দ্বীপ ছিল, সেই দ্বীপে আরও অনেক পরিবারগুলো বাস করতো, দেখে সত্যিই ভালো লাগছিল। তো আমরা নৌকা করে সেই বিলের কাছে যাই, এবং এখানেও আমরা প্রায় অনেকটা সময় কাটাই, 2 থেকে 2.5 ঘন্টা সময় কাটাই। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।